নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানে হচ্ছে শিব ঠাকুরের মাস। তা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই ভগবান মহাদেবের অতি প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভক্তি ভরে মহাদেবের পূজা আরাধনা করলে তিনি খুব সহজেই প্রসন্ন হন এবং ভক্তের আন্তরিক প্রার্থনা শুনে আশীর্বাদ প্রদান করেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সুন্দর ও সঠিকভাবে বাড়িতে সহজেই পূজা করতে পারবে। তাই আজকে এই ভিডিওতে জেনে নেব যে বাবার পূজাতে কি কি উপকরণ লাগে, বাড়িতে বসে খুব সহজে কিভাবে পূজা করা যায়, এই সোমবারে শিব ঠাকুরের পূজার মাহাত্ম্য কী এবং ব্রতকথা। তাহলে চলুন ভিডিও পর্বে চলে যাওয়া যাক। পূজার জন্য সংগ্রহ করুন শিবলিঙ্গ বা মহাদেবের ছবি, গঙ্গা জল, পরিষ্কার জল, কাঁচা দুধ, দই, মধু, ঘি, চিনি বা মিষ্টি পঞ্চামৃতের জন্য, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, সাদা ফুল, চন্দন, আতপ চাল, ফল, ধূপ, প্রদীপ, নৈবেদ্য হিসাবে ফল, মিষ্টি। আর পূজার দিন সোমবার মানে শ্রাবণ মাসের সোমবার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপরে ঠাকুর ঘরে যান, ঠাকুর ঘর পরিষ্কার করুন। পূর্ব বা উত্তর মুখ হয়ে বসুন। তারপরে একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবকে প্রণাম করুন আর মনে মনে বলুন, হে মহাদেব, আপনার কৃপায় আমার পরিবারের সুখ, শান্তি, স্বাস্থ্য ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক। পূজার নিয়ম হচ্ছে প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে শুদ্ধ করতে হবে। এরপর সাধারণ জল দিয়ে অভিষেক করুন। তারপর হচ্ছে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ স্নান করতে হবে। এরপর চন্দন অর্পণ করুন, বেলপাতা নিবেদন করুন। খেয়াল রাখবেন যেন বেলপাতা পরিষ্কার ও অখণ্ড হয়। এরপর ফুল নিবেদন করুন, ধূপ প্রদীপ নিবেদন করুন, ফল ও মিষ্টি নিবেদন করুন। এরপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বললে 108 বার জপ করুন। তারপরে শেষে নিজের পরিবারে ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করুন। শাস্ত্র অনুযায়ী ভক্তি ভরে শিবের পূজা করলে সংসারের অশান্তি কমে, মানসিক শক্তি লাভ হয়, বাধা বিপত্তি হওয়ার আশীর্বাদ মেলে, কর্মজীবনের উন্নতির পথ সুগম হয়, পরিবারের সুখ ও ঐক্য বৃদ্ধি পায়, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি আরও দৃঢ় হয়। সবচেয়ে বড় কথা, এই পূজায় মানুষের মনকে পবিত্র ও শান্ত করে। সোমবারে ব্রতকথাটি পড়ে শোনাচ্ছি। পূজার পর অবশ্যই ব্রতকথাটি পড়া উচিত। ব্রতকথাটি না পড়লে পূজা সম্পন্ন হয় না, তাই তোমরা ব্রতকথাটি অবশ্যই পূজার পর পড়বে। হাতে ফুল দূর্বা নিয়ে ওম নমঃ শিবায় হর হর মহাদেব বলে আমি ব্রতকথাটি পড়ছি। এক সময় এক পবিত্র গ্রামে এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, সত্যবাদী এবং ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন নিয়ম করে স্নান, পুজো, জপ, অতিথি সেবা করতেন। গ্রামের সকল মানুষ তাকে শ্রদ্ধা করতেন। তার স্ত্রী ছিলেন ধার্মিক ও পতিব্রতা। সংসারে কোনো অভাব ছিল না। ঈশ্বরের কৃপায় ধন সম্পদ, সুখ, সম্মান সবই ছিল তাদের জীবনে। কিন্তু একটি বড় অভাব তাদের মনকে প্রতিদিন কষ্ট দিত। বহু বছর বিবাহিত জীবন কাটিয়েও তাদের কোনো সন্তান জন্মায়নি। ব্রাহ্মণ মনে করতেন হয়তো পূর্বজন্মের কোনো কর্মফলের কারণে তারা এই দুঃখ ভোগ করছেন। তবুও তিনি কখনো ভগবানের উপর থেকে বিশ্বাস হারায়নি, বরং আরও বেশি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মহাদেবের আরাধনা করতেন।
তার দৃঢ় বিশ্বাস ছিল যখন ভগবান শিবের ইচ্ছা হবে তখনই তাদের জীবনে সমস্ত দুঃখ দূর হবে। সন্তানহীনতার এই দুঃখ তার অন্তরে গভীর বেদনার সৃষ্টি করেছিল। বাইরে তারা হাসি মুখে জীবন কাটালো, একান্তে দুজনেই ভগবানের কাছে প্রার্থনা করতেন, হে মহাদেব, আমাদের জীবনে এই শূন্যতা দূর করুন। এই অটল বিশ্বাস, ধৈর্য, ভক্তি পরবর্তীকালে তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তনের সূচনা করে। দীর্ঘদিন দুঃখ, অপেক্ষা আর চোখে জল পড়ে ভগবান শিবের কৃপা সেই ব্রাহ্মণের জীবনে আশার আলো নিয়ে এলো। তিনি কখনো ভক্তি ছাড়েননি, কখনো ঈশ্বর প্রতি অভিযোগ করেননি। তার অটল বিশ্বাস একদিন ফল দিল। ভগবান শিব তার আন্তরিক ভক্তিতে সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে আশীর্বাদ করলেন। ধীরে ধীরে তার জীবনে অন্ধকার দূর হতে শুরু করলো। যে সংসারে এতদিন সন্তানহীনতার কষ্টে নীরব ছিল, সেখানে আনন্দের আলো হয়ে ফুটে উঠল। তাদের ঘরে সন্তান জন্ম নিল, আর সেই শিশুর আগমনে যেন পুরো বাড়ি হাসি, আনন্দ ও আশীর্বাদে ভরে গেল। এই ঘটনার মাধ্যমে ব্রতকথা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ঈশ্বর কখনো তার প্রকৃত ভক্তকে পরিত্যাগ করেন না। তার কৃপা কখন, কিভাবে এবং কোন রূপে আসবে তা আমরা জানি না। তাই বিপদ ও দুঃখের সময় হতাশ না হয়ে ধৈর্য, বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের শরণাপন্ন হওয়াই প্রকৃত ভক্তের ধর্ম। অর্থাৎ জীবনের পরিবর্তন শুধু সন্তান লাভের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, তাদের মনে নতুন আশা, নতুন বিশ্বাস ও ভগবানের প্রতি আরও গভীর আস্থা জন্ম নিয়েছিল। এই ছিল আমার ব্রতকথা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, পরিবারের সদস্য ও বন্ধুদের শেয়ার করুন এবং আরও ধর্মীয় পূজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় পূজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।